নমস্কার। একটা সময় আমার ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার। আর এই ডাক্তার হতে গেলে এখন যে পরীক্ষাটা দিতে হয় সেটা হচ্ছে নিট ইউজি। যাই হোক, আমার স্বপ্ন বাস্তবায়িত হয়নি কারণ আমার পরিবারের সেই সামর্থ্য ছিল না এবং সেটা হয়েও ওঠেনি। আমিও কোনোদিন এন্ট্রান্স পরীক্ষাই দিইনি। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাই দিইনি বা এই নিট ইউজিতে দিইনি। কিন্তু আমার মতন এরকম লক্ষ লক্ষ ছেলেমেয়ে স্বপ্ন দেখে তারা ডাক্তার হবে। তাই তারা পড়াশুনো করে, প্রচুর পরিশ্রম করে, প্রচুর অর্থ ব্যয় করে, কোচিং সেন্টারগুলোতে যায়। কিন্তু দিনের শেষে যদি দেখা যায় সেই পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগেই বেরিয়ে গিয়েছে, 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ টাকায় সেই প্রশ্নপত্র বিক্রি হয়েছে এবং পরীক্ষা হয়, তারপর পরীক্ষা বাতিল হয়ে যায়, তখন কি হবে? তখন তো নিঃসন্দেহে কোথাও গিয়ে মানসিক অবসাদে ভুগতে থাকবে ছেলে মেয়েগুলো, যাদের এত দিনকার পরিশ্রম, সেই পরিশ্রম তো জ্বলে যায়, তাই নয় কি? আপনাদের কি মনে হয়? তারা জানেও না কবে তাদের পরীক্ষা হবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি নিট ইউজি 2026 এই পরীক্ষার নিয়েই কথা বলছি। গত 3 তারিখ 3রা মে পরীক্ষা হয়েছিল এবং তারপর জানা যায় কয়েকদিন পরে সেই পরীক্ষা বাতিল হয়ে গেল। বাতিল হয়ে গেল কেন? না, প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল এই পরীক্ষা হওয়ার প্রায় 42 থেকে 48 ঘন্টা আগে। কেউ কেউ বলছেন সময়টা আরো আগে। এবং এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় একেবারে একটা টেন্টেটিভ কোশ্চেন পেপার হিসেবে ফাঁস হয় এবং সেখানে 400টার উপরে কোশ্চেন ছিল, যার মধ্যে 150টাই মিলে গিয়েছে। বায়োলজি পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে যে ম্যাক্সিমাম কোশ্চেন অর্থাৎ 90% কোশ্চেন মিলে গিয়েছে। কি করে হয়? কে বা কারা যুক্ত? এবারে কি প্রথম হলো? এই পুরোটা নিয়ে আমার আজকের এই ভিডিও। শুরুতেই বলে দিই যে নিট ইউজির কোশ্চেন পেপার লিক হয়েছে এবারই প্রথম নয়। 2024 সালে লিক হয়েছে। তখন বেশ কিছু পরীক্ষার্থীর নাম্বার নিয়ে প্রশ্ন উঠেছিল। কোশ্চেন পেপার লিক হলেও কিন্তু সেটা পরীক্ষা তখন বাতিল হয়নি। 2021 সালেও কোশ্চেন পেপার লিক হয়েছিল। 2024 সালে লিকের পরে প্রশ্নপত্র বাতিল বা পরীক্ষা বাতিল হয়নি, কিন্তু 2026-এ প্রশ্নপত্র লিক হয়ে যাওয়ার পরে, যেটা জানাজানি হওয়ার পরে পরীক্ষা বাতিল হয়ে গেল। এবং এই প্রশ্নটা কিন্তু তুলেছিলেন অশোক গেহলট, যিনি রাজস্থানের কংগ্রেস নেতা, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রীও তিনি। তিনি প্রশ্ন তুলেছিলেন। রাজস্থান পুলিশ প্রথমে এই বিষয়টি খুব একটা আমল দিতে চায়নি এবং তারপরে ধীরে ধীরে এই ঘটনার তদন্ত শুরু হয় এবং যারা পরীক্ষা নেয়, এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তাদের কাছে ওই কোশ্চেন যায়, নমুনা কোশ্চেন যায় এবং তারা মিলিয়ে দেখে যে কোশ্চেন কোথাও গিয়ে লিক হয়ে গেছে। তারপরে তারা সিদ্ধান্ত নেয় যে এই পরীক্ষা বাতিল হলো। কবে পরীক্ষা হবে কেউ জানে না। কতজন পরীক্ষা দিয়েছিলেন জানেন? 22,70,000-এর মতন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এখন এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি হবে? কবে হবে পরীক্ষা? দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে তারা পরীক্ষা দিয়েছে। একটা ডাক্তারি এন্ট্রান্স পরীক্ষার কত পরিশ্রম করতে হয় তার কিছুটা আজ অন্তত পেতে পারি। হতে পারে আমি দিইনি কোনোদিন, কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব তো পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেয়, আগেও দিয়েছে, বা এখন বন্ধু বান্ধবের হয়তো কোনো ভাই পরীক্ষা দিচ্ছে, আমরা আশেপাশে অনেকে জানতে পারি পরীক্ষা দিয়েছে তারা। এটার কোনো ধারণা কি সরকারের আছে? আমার তো মনে হয় না ধারণা আছে বলে। সরকারের দায় কি আছে? 100% আছে সরকারের দায়। কেন্দ্রীয় সরকারের দায় 100% আছে। যখন এমন একটা পরীক্ষা দেওয়া হচ্ছে গোটা দেশ জুড়ে, এবারে তো অনেক কিছু করা হয়েছিল, সিসিটিভি কিংবা এই যাতে কোশ্চেন পেপার লিক না হয় তার জন্য একাধিক ব্যবস্থা হয়েছিল, কিন্তু তারপরেও এই প্রশ্নপত্র লিক আটকানো যায়নি। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে এবং সিবিআই তদন্তে নেমে গ্রেপ্তার করেছে। রাজস্থানের থেকে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনা উঠে আসছে দুই ভাইয়ের নাম। দুই ভাই যারা
বিজেপির সঙ্গে আবার যুক্ত। এই দুই ভাই বিজেপির সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। এই ঘটনার তদন্তে সিবিআই নাসিক থেকে শুভম খায়নার নামে একজনকে গ্রেপ্তার করে, এক ছাত্রকে গ্রেপ্তার করেছে। এই শুভম পুনের বাসিন্দা ধনঞ্জয়ের কাছ থেকে ওই প্রশ্নপত্রটি 10 লক্ষ টাকায় কিনে তার টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মাধ্যমে এনক্রিপ্টেড ফরম্যাটে 15 লক্ষ টাকায় বিক্রি করেছিল। শুভম নিজেও আয়ুর্বেদিক মেডিসিনের ছাত্র, বুঝুন একবার। সিবিআই তদন্ত করতে নেমে জানতে পেরেছে ধনঞ্জয় এবং শুভম এরাই মূল মাথা, এই প্রশ্ন ফাঁসের পেছনে এরাই মূল মাথা। তবে শুভমও তো কারো থেকে প্রশ্নপত্রটা কিনেছে, তার মানে সে নয়। এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িয়ে রয়েছে, আরো কোনো বড় চক্র রয়েছে এর পেছনে। কারণ একটা বড় চক্র না থাকলে এবং যে বা যারা এই প্রশ্নপত্র তৈরি করছে বা যেখানে প্রিন্ট হচ্ছে তারা কেউ যুক্ত না থাকলে এত বড় একটা কাণ্ড ঘটতে পারে না, কোনোভাবেই ঘটতে পারে না। তাই তদন্তে আমার মনে হয় সবাইকেই আনা উচিত। এবার আরো জানা যাচ্ছে সূত্র মারফত যে শুভম ওই প্রশ্নপত্র হাতে পেয়ে গুরুগ্রামের এক চিকিৎসককে তিনি বিক্রি করেছিলেন, যার কাছ থেকে এজেন্টের মাধ্যমে 29 এপ্রিল প্রায় 30 লক্ষ টাকা দিয়ে ওই প্রশ্ন কিনেছিল রাজস্থানের দুই ভাই। 29 এপ্রিল, 3রা মে হয়েছে পরীক্ষা, ভাবুন কতদিন আগে, প্রায় 4-5 দিন আগে। এই দুই ভাই হচ্ছে মঙ্গিলাল ও দীনেশ বিওয়াল। এই দুই ভাইকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। দীনেশ বিজেপি ঘনিষ্ঠ হওয়ায় প্রশ্ন ফাঁসের সঙ্গে বিজেপির সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে, এবং এই দীনেশ বিওয়ালকে বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ছবি তুলতেও দেখা গিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এই দীনেশ বিওয়ালের হাত কতদূর লম্বা, কতদূর সে যেতে পারে। এই যে আপনাদের বললাম যে এটা গেস পেপার বা এই সম্ভাব্য প্রশ্ন হয় না, বা সাজেশন টাইপের, যেটার মধ্যেই কিন্তু এই কোশ্চেন গুলোকে ইনক্লুড করে দেওয়া ছিল। এই সাজেশনের মধ্যেই আসলে দেওয়া ছিল যে আসলে কোন প্রশ্নগুলো আসতে চলেছে। এবং যেটা তদন্তকারীরা দেখেছেন যে এই যে গেস পেপারটা, এটা 720 নাম্বারের পরীক্ষার মধ্যে ওই গেস পেপার যে পরীক্ষার্থী ভালো করে করবে তার 600 নাম্বার পাওয়াটা একেবারে নিশ্চিত। তাই তো এই পেপারটা বিক্রি হচ্ছে 10, 15, 20, 30 লক্ষ টাকায়। এবং এটাও প্রায় 700 থেকে 800 ছেলে মেয়ে কিনেছিল বলে জানা যাচ্ছে। এবং এই গেস পেপারটা মানে বিষয়টা কিভাবে এখনো পর্যন্ত যেটা প্রকাশ্যে এসছে বা প্রকাশ্যে এলো কি করে জানা গেল, এই গেস পেপারটা কেরলে পৌঁছানোর পরে গোটা বিষয়টি সামনে আসে। রাজস্থানের সিকারের এক ছাত্রী এখন কেরলে পড়াশোনা করেন, তিনি ওই প্রশ্নপত্রটা পেয়ে তার বাবাকে পাঠিয়ে দেন। ঘটনাচক্রে ওই ছাত্রীর বাবা সিকারের একটি পেইং গেস্ট হাউসের মালিক। পরীক্ষার দিন সকালে গেস্ট পেপারটি পেয়ে তা ওই হাউসে থাকা পড়ুয়াদের মধ্যে বিতরণের চেষ্টা করেন ওই ব্যক্তি। বিতরণের চেষ্টা করেন তদন্তকারীদের বক্তব্য, যদিও সেই সময় পরীক্ষার্থীরা সকলেই পরীক্ষা দিতে চলে গিয়েছিল। অর্থাৎ উনি যেদিন পেয়েছে ততক্ষণে পরীক্ষার্থীরা বেরিয়ে গিয়েছে পরীক্ষা দিতে। এবং ওই গেস্ট পেপারটা ওই রাজস্থানের শিকারের একাধিক যে কোচিং সেন্টারগুলো রয়েছে যেখানে এই মেডিকেল এন্ট্রান্সের পড়াশোনা করানো হয় সেখানেও কিন্তু পৌঁছে গিয়েছিল। সিবিআই জয়পুর, গুরুগ্রাম, নাসিক থেকে মোট 5 জনকে গ্রেপ্তার করেছে। এবং আমরা জানি যে গত দুদিন ধরেই কিন্তু এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন পড়ুয়ারা। কংগ্রেস, যেটা হয় রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও এর প্রতিবাদ করেছে। এর প্রতিবাদে রাহুল গান্ধীও সোচ্চার হয়েছেন। কিন্তু শুধু প্রতিবাদ করলে মানে প্রতিবাদটার মানে তীক্ষ্ণতা কত দূর, এই প্রতিবাদ তো হচ্ছে কিন্তু সেই প্রতিবাদ গোটা দেশ জুড়ে কেন হচ্ছে না, যেখানে 22,70,000 পড়ুয়ার ভবিষ্যৎ জড়িয়ে। এবং যদি এটা প্রথমবার হয়ে থাকে তাহলে না এক ব্যাপার,
যদি প্রথমবার প্রশ্নপত্র লিক হয়েছে তাহলে না এক ব্যাপার, হয়েই চলেছে। আমাদের রাজ্যে 26,000 ছেলে মেয়ের পড়ুয়ার ভবিষ্যৎ কেউ জানে না, নষ্ট কার্যত। যদিও নতুন সরকার এসছে, তারা বলছে তাদের বিষয়টা নিয়ে তারা কথা বলবে, তারা বয়সের ঊর্ধ্বসীমা দিয়েছে, কিন্তু এই একই দল তো কেন্দ্রীয় সরকার, এই একই দল রাজস্থানে, একই দল বিভিন্ন জায়গাতে, বিহারে, ইউপিতে, সেখান থেকে এইভাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে এবং যারা করছে তাদের মধ্যে বিজেপির যোগ পাওয়া যাচ্ছে। আর দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, খেয়ে লুটে পুটে চলে যাচ্ছে কেউ কেউ, পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। জেনজি কি করছে তারা? জেনজি তাহলে তারা কি করছে? প্রত্যেকেই কি ভাবছে যে শুধু আমারটা বুঝে নিতে পারলেই হলো? যে বা যারা ডাক্তারি এই পড়ুয়ারা, তারাই বা দেশের অন্যান্য ইস্যুগুলোতে কবে সোচ্চার হয়েছে? কেন হয় না তারা? তারা ভাবে শুধুমাত্র আমি বাড়িতে বসে ভালো করে প্রিপারেশন নিয়ে ডাক্তার হই, ভালো কামাবো বা বিদেশে চলে যাব, আমি বাবা দেশে থাকবো না। তার ফলস্বরূপ যা হওয়ার সেটাই হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস এবারই প্রথম হয়েছে এমনটা নয়, একাধিক পরীক্ষাতে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, জেইতে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, ইউপিএসসি তে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। আর এই যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তাদের বিরুদ্ধে কারি কারি অভিযোগ, তারপরও কোনো ব্যবস্থা নেই, বরং উল্টে পুরস্কৃত হয়ে যাচ্ছে কেউ কেউ। 2024-এ যিনি ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর ছিলেন বা এনটিএর যিনি ডিরেক্টর ছিলেন, তিনি পরবর্তীতে তার পদোন্নতি হয়েছে। বর্তমানে তিনি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, তার প্রিন্সিপাল সেক্রেটারি। ফলত এই দুর্নীতিগ্রস্ত যারা আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকা, তাদের যদি পানিশমেন্ট না হয় এবং এই যে কারি কারি টাকায় বিক্রি হচ্ছে প্রশ্নপত্র, যে বা যারা বিক্রির সঙ্গে যুক্ত, তাদের যদি ব্যবস্থা না হয়, তাদের বিরুদ্ধে যদি স্টেপ না নেওয়া হয়, তাহলে তো এই দুর্নীতিটাই কোথাও গিয়ে প্রাতিষ্ঠানিকতা পেয়ে যাচ্ছে, দুর্নীতিটাই কোথাও গিয়ে রেওয়াজ হয়ে যাচ্ছে। এবং কেউ মনে করছে যে ঠিক আছে বাবা চলো, ও কি আর করবে, যদি একটা প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে আমি 50 লাখ টাকা পেয়ে যাই, তারপর যদি একটু আধটু বকাবকি হয়, আদালতে যাই, আদালত যদি বলে ঠিক আছে কয়েকজনকে পরীক্ষা নিয়ে নাও, বাকিদের ছেড়ে দেওয়া হয়, কি 2 দিন গ্রেপ্তার হবে, 3 দিনের দিন জামিন, সরকারি দল, অসুবিধে কি আছে? 2024-এ যিনি এনটিএর ডিজি ছিলেন, ডিরেক্টর জেনারেল ছিলেন, সেই সুবোধ কুমার সিং, তিনি বর্তমানে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি। যখন এই 2024-এ প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল, তারপরে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সরিয়ে দিয়ে তাকে আরো গুরুত্বপূর্ণ পদে নিয়ে যাওয়া হয়। আর দেখতেই পাচ্ছেন কতটা তার পদোন্নতি হয়েছে, যে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হয়ে গিয়েছেন তিনি। হয়তো যারা এই দুর্নীতিতে যুক্ত বা যাদের সময়ে দুর্নীতি হচ্ছে, তাদের তো শাস্তি হওয়া উচিত, পানিশমেন্ট হওয়া উচিত, উল্টে তাদের পুরস্কৃত করা হচ্ছে। এই দেখুন না, এ রাজ্যে এসআইআর নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছিল, 27 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে নির্বাচনে রক্তপাত হয়নি, কিন্তু এতগুলো মানুষের নাম বাদ গেল লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে। তারপরে কি হলো? ভোট মিটলো, ভোট মিটে যাওয়ার পরে যিনি ছিলেন রোল অবজার্ভার, যিনি ছিলেন নির্বাচনের বা ভোটের সময় বিশেষ পর্যবেক্ষক, সেই সুব্রত গুপ্ত হয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা। আর যিনি ছিলেন নির্বাচন কমিশনের, এ রাজ্যের যিনি আধিকারিক ছিলেন, সিইও ছিলেন, সেই মনোজ কুমার আগরওয়াল হয়ে গেলেন মুখ্য সচিব। ফলত 2-2 4 করতে তো কারো অসুবিধে হয় না, যোগটা তো আগে থেকেই ছিল, না হলে এত দ্রুত কি করে তাদের এই পদোন্নতি, এত দ্রুত কি করে তারা পুরস্কার পেয়ে যান? সবাই সবটা জানে, তবু সবাই চুপ করে থাকে। আর কতদিন চুপ করে থাকবেন? এত পরিশ্রম, এত টাকা, এত ভাবে মানুষ চেষ্টা করেছে, পড়ুয়াদের ভবিষ্যৎ, সমস্ত কিছু ফেক, সমস্ত কিছু জলে যাবে, শুধু শুধু বারবার করে এই দুর্নীতিগ্রস্তরাই জিতে যাবে। কত সিট থাকে? 1 লাখ ডাক্তারি পরীক্ষায় পাশ করে সে ডাক্তার হবে, 1 লাখ গোটা দেশের বিভিন্ন কলেজগুলোতে তারা ভরবে,
তার 22,70,000 পরীক্ষার্থী তারা পরীক্ষা দিল। হ্যাঁ, এটা ঠিক, তাদেরকে হয়তো আবারও সমস্ত কিছু নতুন করে ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে কিছু করতে হবে না, কিন্তু তাদেরকে অ্যাডমিট কার্ড দেবে নতুন করে, তাদেরকে আবারও মানসিক প্রস্তুতি নিয়ে বসতে হবে। কি ভীষণ পরিশ্রম তারা করেছেন। একটা প্রস্তুতি পরীক্ষার, সামান্য পরীক্ষার প্রস্তুতি নেওয়া আর একটা এই মেডিকেল এন্ট্রান্সের পরীক্ষার প্রস্তুতি নেওয়া এতটা সহজ নয়। কিন্তু যাদের হয়তো পরীক্ষাটা ভালো হয়েছিল, মানে সঠিকভাবে যারা খেটে খুঁটে পরীক্ষাটা দিয়েছিলেন, তাদের তো মন ভেঙে দেওয়াটা স্বাভাবিক। আর যারা এই টাকার বিনিময়ে কোশ্চেন কিনে পরীক্ষা দিয়েছিলেন, তাদের তো আমও গেল ছালাও গেল, টাকা তো গেলই, উল্টে তাদেরকে আবারও পরীক্ষায় বসতে হবে। মানে সে বা তার পরিবার তাদেরকে তৈরি করেছিল, কোথাও স্পেশাল কোচিং নিয়ে মেডিকেল এন্ট্রান্সের জন্য তৈরি হচ্ছিল, পড়াশোনা করছিল, পরিশ্রম করছিল, সেখানে টাকা দিচ্ছিল। আবার কেউ কোশ্চেন পেপার কিনে নিয়েছে এই 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ টাকা দিয়ে, সেটাও একটা টাকা গেল। মানে সবকিছু জলের মতন চলে যাচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না, দুর্নীতিগ্রস্তরা জিতে যাচ্ছে বারবার করে। আর কতদিন হবে? এখনো যদি মনে করেন যে আপনারা চুপ করে থাকবেন, চুপ করে থাকুন, দেখতে থাকুন, আর বারবার পরীক্ষা দিয়েই যান, পরীক্ষা দিয়ে যান, ওই লুপে ঘুরতে থাকুন, চক্র বয়ে ঘুরতে থাকুন, আর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে থাকবে। আর দিনের শেষে বলে দেবেন, যেটা বলছেন দিন এখন সেটাই বলেন, সব ঠিক আছে, সব ভালো চলছে, দারুণ সরকার চলছে। গুড বাই। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন অতি অবশ্যই। থ্যাংক ইউ।